হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। টুকিটাকি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকে ছোট্ট একটা ব্লগ। আর আজকে এখন বাজে হচ্ছে 9টা। আমি গেছিলাম দিদির বাড়িতে, তারপরে কি হলো কি না হলো সেটা দেখে নাও, ঠিক আছে বন্ধুরা? গেছিলাম হচ্ছে দিদির বাড়িতে। দিদির বাড়ি থেকে এসে দেখি যে আমার বর রান্না করছে জামাই ষষ্ঠী স্পেশাল রান্না। জামাই ষষ্ঠীতে যেতে পারিনি বলে খুব কষ্ট প্রকাশ করছে। আর হচ্ছে রান্না করছে, এই দেখো চিকেন রান্না করছে। কষ্ট প্রকাশ করছে কে? তা কষ্ট প্রকাশ করছে বলেই তো রান্নাটা করছো। এসে সারপ্রাইজ হয়ে গেলাম। ও কষ্ট প্রকাশ করছে আর আমাকে রান্না করে খাওয়াচ্ছে। তো রান্না করছে হচ্ছে একটা বড় চিকেন লেগ পিস নিয়ে এসছে, সেইটা রান্না করছে। চিকেনটা একটু দেখাও, রান্না হয়ে গেলে তোমাদের সাথে শেয়ার করছি, দাঁড়াও। আর চিকেনটা এখন একটু দেখে নাও। এই হচ্ছে চিকেন, আর এইগুলো হচ্ছে ছোট ছোট ঠ্যাং। কারণ হচ্ছে মুরগির পা খেতে আমি ভীষণ ভালোবাসি। তো লজ্জা শরম বাদ দিয়ে আমার বর হচ্ছে আমার জন্য, শুধুমাত্র আমার জন্য লজ্জা শরম ত্যাগ করে শুধু হচ্ছে মুরগির ঠ্যাংগুলো নিয়ে আসে আমার জন্য শুধুমাত্র। আমি মেয়ে পেটে থাকতে ওরকম, মানে মেয়ে হওয়ার 2-3 দিন আগে ওরকম মুরগির ঠ্যাং খেতে চেয়েছিলাম, তো আমাকে এনে খাইয়েছিল। মানে প্রায় যখন চিকেন রান্না হয় আমার জন্য লজ্জা শরম ত্যাগ করে আমার বড় চিকেন চেয়ে নিয়ে আসে দোকানদারের কাছ থেকে। চেয়ে নিয়ে আসে না, কিনেই নিয়ে আসে। তো রান্নাটা হয়ে যাক, তারপর শেয়ার করছি। এই দেখতে পাচ্ছ রান্নাটা হচ্ছে, কিন্তু সবেমাত্র বসিয়ে দিল। চিকেন লেগ পিস পুরোটাই আস্ত রান্না হবে। অনেকদিন আগেই খেতে চেয়েছিলাম, কিন্তু আজকে যে এইভাবে রান্না করে খাওয়াবে আমি জানতাম না। তো আজকে এমনি তো দিদির বাড়িতে যাব, সেটাও ঠিক ছিল না। তো দিদির বাড়িতে গিয়ে যখন বাড়িতে এসে দেখলাম এরকম, তো আমি তো অবাক হয়ে গেলাম। তো যাই হোক, আমার ভীষণ ভালো লাগে চিকেন লেগ পিস খেতে। আমার জন্য নিয়ে আসে চিকেন লেগ পিস, প্লাস হচ্ছে এই যে মুরগির যে ঠ্যাংটা, পাটা যেটা, এটাও আমার জন্য নিয়ে আসে। তো আমি খাই বলে শুধুমাত্র নিয়ে আসে, না হলে তো ওরা তো যে কোনো কিছুই নিয়ে আসতে পারতো। তো আজকে দেখি রান্না করছে। আসলে জামাই ষষ্ঠীতে, জামাই ষষ্ঠীতে কষ্ট পেয়ে রান্না করছে না, এমনিতেই রান্না করছে। জামাই ষষ্ঠীতে কষ্ট পাওয়ার কিছুই নেই এখানে। তো রান্না করছে। আর এমনিতেও আমার শরীর খারাপ এই 2-3 দিন ধরে, সেই কারণে একটা ও ভাবলো যে আমি রান্না করি, তো রান্না করছে সেই কারণে। আর কি বলবো, আমার বর এমনিতেও রান্না করে, ও যখন মনে হয় ও রান্না করে। তাই বলে এই নয় যে ওকে দিয়ে আমি রান্না করাই, সব কাজ করাই, একদমই না। যারা বলবে তারা একদম ভুল বলবে। তো যাই হোক, আমি জানি আমার বর কী কাজ করে আর কীভাবে কেন কাজ করে। একমাত্র আমি শরীর খারাপ হলে, আর আমার শরীর খারাপ হলে রান্না করে। আর একমাত্র আর এক হচ্ছে ও যখন মনে চায় তখন রান্না করে, কারণ হচ্ছে একটু রান্না করতে ভালোবাসে, সেই কারণে। তো এই হচ্ছে ও রান্না করছে। তো কিছু বলো। তুমি সব সময় আর কি মারো, কিছু একটা বলো। কিছু বলতে বলেছি বলে কিছু। তুমি কেন রান্না করছো হঠাৎ? অনেকের আবার মনে কৌতূহল জাগবে যে বরটাকে দিয়ে রান্না করাচ্ছে, তাদের মনের কৌতূহলটা ভেঙে দাও। কেন রান্না করছো বলো? আমার ইচ্ছা হয়েছে আমি রান্না করছি, আবার কাকে কি বলবো? সেটাই সেটাই এবার এটা তো অনেকে বোঝে না। তো যাই হোক, ভাতটাও কিন্তু হচ্ছে। তা কি করে রেখেছে দেখো হাঁড়ি। আমি বাবু কাউকে বোঝাতে পারবো না, বোঝানোর দরকার নেই কাউকে, যে যা বোঝার বুঝে নিক। আর আমার মেয়ে দেখো রান্না করছে, ওর পাপা ওদিকে রান্না করছে, তাই দেখে আমার মেয়েও রান্না করছে প্রেশার কুকার নিয়ে। ফ্যানের একেবারে মধ্যে ঢুকে গেল, দেখো ফ্যানের মধ্যে ঢুকে গেল। এই যে ফ্যানের মধ্যে ঢুকে যাচ্ছে মনে হচ্ছে। পাপা কই? সবসময় পাপা কই? এই দেখ তোর পাপা রান্না করছে তোর জন্যে, চিকেন রান্না করছে, চিকেন। এবার একটা ঠিক কথা বলেছো। হ্যাঁ, তুমি তো মেয়ে, মামার জন্য নিয়ে এসেছি লেগ পিসটা। হ্যাঁ, ও এতদিন আমার জন্য নিয়ে আসতো, এখন হচ্ছে মেয়ে হয়েছে, মেয়ের জন্য নিয়ে এসছে। এইভাবে অপমান করো কেন আমাকে? কেন অপমান করাটা অভ্যাস হয়ে গেছে মনে কোথায় হয়। অপমান করি তোমাকে? অপমান করলে না তো কি, আমার জন্য নিয়ে আসতে নিয়ে আসতে এখন মেয়ের জন্য হয়ে গেছে। কথা বললে দেখে অপমান করা হয়। হ্যাঁ,
সে তো যাই হোক, তাহলে তোমরা দুজন নিয়ে বাইরে চলে যাও, আম বাগানে বসে বসে খাবে, আমার খাওয়ার দরকার নেই। ঠিক আছে। কি রান্না করে খাচ্ছে দেখো তো। ও চাটছে দেখো। এ পাপার হাতে নোংরা রয়েছে কিন্তু। না আমি ধুয়ে এসেছি মামু। তো এই হচ্ছে চলতে থাকে আমাদের বাড়িতে। আমাদের বাড়িতে এরকম চলতেই থাকে, আর আমার বরের সাথে তো সবসময় আমার খুঁটিনাটি নিয়ে লেগেই থাকে। দেখ দেখ কি এটা, কি এটা, কি এটা, কি কি এটা, কি পোকা পোকা এসেছে একটা। নাকি পোকা? তো এই যে দেখো রান্নাটা হয়ে গেছে, কড়াইতেই রয়েছে, কারণ খেয়েই আবার ধুয়ে রাখবো। তো তারপরে এই দেখো শসা কেটেছি, পেঁয়াজ কেটেছি, এগুলো সব ধুয়ে রাখবো, সেই কারণে আর কোনো কিছু আলাদা করেই রাখিনি। শসা দেবো। আর এই যে দেখো খেতে বসেছে আমার মেয়ে, ভাতের থালা ও এই পাশে, ও এই পাশে এসে শসা নিতে। এই নাও এই নাও এই নাও। উহ ছ্যাঁকা খেলাম। এই নাও। ওইদিকে ঘুরে খাচ্ছো? এই দেখতে পাচ্ছ, এই হচ্ছে আমাদের লেগ পিসটা, উল্টানো ছিল আবার সোজা করে দিল। তো এইভাবে আমি এই ফার্স্ট খাবো, আগে কখনো খাইনি। আগে অনেকবার খেতে চেয়েছি কিন্তু সেভাবে হয়নি আর কি, গরিব মানুষ তো, গরিব মানুষ চাইলেই সব কিছু হয় না। তো যাই হোক আজকে খাবো। আর দেখো ভাতগুলো আমি সবে রেডি করেছি, এখনও ফ্যানের হাওয়ায় দিতে হবে, ঠান্ডা হবে তারপরে খাবো। আমার মেয়েটাকে আগে খাইয়ে নেব। তো আজকের ভিডিও এই পর্যন্ত, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। চিকেন কে খাবে? তুমি? শুধু শশা খেয়ে নিচ্ছ? সবাইকে টাটা বলে দাও একটু, গুড নাইট বলো, বলো একটা লাইক করে দেবে, এইভাবে 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 বলো, লাইক করে দেবে। এভাবে বলতে হয়? আচ্ছা, সবাই আমার ভিডিওটা লাইক করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? বলো সাবস্ক্রাইব করে দিও। আচ্ছা, ও যা বলেছে তোমরা সবাই বুঝতে পেরেছো নিশ্চয়ই। শুধু ভাত খাওয়া হয়ে গেল, রাখছি এবার তাহলে, সবাই ভালো থেকো। আজকের ভিডিওটা এই পর্যন্ত, আমরা খাওয়া দাওয়া করে নিই, আর ওকে খাওয়াতে হবে। তো সবাইকে টাটা জানিয়ে এখানেই শেষ করছি ভিডিওটা।